দেখুন তো কত সুন্দর বানিয়ে ফেললাম মুচমুচে নিমকি, চৌকো নিমকি। আপনারাও ঠিক এইভাবেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই, আর বেশি কিছু উপকরণ লাগবে না। তো আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, আপনারা সব কেমন আছেন? এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম, পুরো 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি কালো জিরা দিয়ে দিলাম, সাদা জিরাও দিয়ে দিলাম, স্বাদ মতো এবারে লবণ দিয়ে দিলাম, দিয়ে এবারে রিফাইন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। দিয়ে এটাকে আমি ময়েল করে নেব, ভালোভাবে হাতের সাহায্যে ময়েল করে নিতে হবে। ময়েল করে নেবার পরে আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। দেখুন মাখানোটা আমার হয়ে গেছে। এখানে আমার ময়দার ডো রেডি। এটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে 8 ভাগে ভাগ করব। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। এইভাবে শক্ত করে ময়দাটা মাখাতে হবে। এইভাবে ছুরির সাহায্যে আমি 8 ভাগে ভাগ করে নেব। দেখুন আমার 8 ভাগে ভাগ করা হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে আমি লইগুলোকে গোল গোল করে বানিয়ে নেব, রুটি বেলার মতো করে। এইভাবে করে আমি লইগুলো বানিয়ে নেব। দেখুন আমার এখানে 8খানা হয়ে গেছে। এবারে আমি সবগুলো রুটি একটু ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নেব। খুবই বেলতে অসুবিধা হচ্ছিল, ময়দাটা খুবই শক্ত করে মাখানো হয়েছিল। দেখুন এইভাবে আমি পাতলা করে বেলে নেব, যেন এপার থেকে ওপার হাতের আঙুল দেখা যায়। এবারে ময়দা ছিটিয়ে আর একটার পর একটা রুটি তুলে তুলে আমি রেখে দিলাম। এইভাবে করে আমি সবগুলো রুটি বেলে নেব। এইভাবে আমি সবগুলো রুটি একটার পরে একটার উপরে আর একটা রুটি রেখে দিলাম। এবারে আমি ঘিয়ের মিশ্রণটা বানিয়ে নেব। দেখুন এখানে আমি 4 চামচ ঘি নিয়ে নিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এইবারে আমি এই মিশ্রণটাকে ভালোভাবে ফাটিয়ে নিলাম। আপনারা একটু দেখতে থাকুন বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। দেখুন এইভাবে করে আমি ফাটিয়ে নিলাম। এবারে এর সঙ্গে আমি ময়দা দিয়ে দিলাম, ময়দাটাকেও ভালোভাবে ফাটিয়ে নিলাম। এভাবে করে ফাটিয়ে নেবার পরে আমি রুটিগুলোর মধ্যে ভালোভাবে চামচের সাহায্যে দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন এভাবে করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, না যেন কোনো জায়গায় রুটির একটা কোনাও না যেন ফাঁক যায়। সবগুলো রুটিতে এভাবে করে মাখিয়ে নিতে হবে। আর একটা মোট 8টা আমি লই বানিয়েছিলাম। আমি 8টা লইয়ের মধ্যে 4টে লই একসঙ্গে করে নেব। একটার উপরে আর একটা রুটির উপরে আর একটা রুটি নিয়ে নেব, নিয়ে 4টে রুটি আমি একসঙ্গে করে নেব এইভাবে করে। দেখুন এইভাবে সব দেওয়া হয়ে গেলে আমি 4টে রুটি একসঙ্গে করে নেব। বন্ধুরা যে যেখান থেকে নিয়ে আপনারা আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই নিমকি ভাজা ভিডিওটি, 4 কোনা নিমকি ভাজার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। দেখুন এইভাবে করে 4টে রুটি আমি নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি ঘিয়ের সঙ্গে, যেটা ডোটা তৈরি করেছিলাম ঘিয়ের সঙ্গে, সেটা আমি এইভাবে করে মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে দেব। সব প্রতিটা ভাঁজে ভাঁজে আমি এইভাবে মাখিয়ে দেব ঘি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। দেখুন এইভাবে করে কত মোটা হয়েছে। দেখুন 4টে রুটি হয়েছে একসঙ্গে, ওই জন্য কত মোটা হয়েছে। এটা বেলার সময়ও খুব অসুবিধা হবে, একটু রেস্টে রাখবো। দেখুন এইভাবে করে আমি আর একটা লইও বানিয়ে নিলাম। আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম, ঘিটা যাতে ভালোভাবে সেট হয়ে যায়। এবারে আমি এটাকে বেলে নেব।
একটু উপরে ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালোভাবে আমি বেলে নেব। দেখুন কত সুন্দর চৌকো ভাব করেই বেলে নিতে হবে। বেলতে খুব অসুবিধা হচ্ছে, খুব টাইট হয়ে গেছে, শক্তও হয়ে গেছে খুব, গায়ে হাতের চাপ দিয়ে দিয়ে বেলতে হচ্ছে। দেখুন এইভাবে করে বেলে নিতে হবে। এইভাবে করে বেলা হয়ে গেলে আমি ছুরির সাহায্যে রুটির চার কোণাটা ভালোভাবে শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে আমি ছুরির সাহায্যে করে রুটির কোণাগুলো শেপ দিয়ে নেব। নিমকিটা এত সুন্দর হবে বন্ধুরা, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আপনারা ভিডিওটা না স্কিপ করে একটু দেখতে থাকুন। দেখুন আমি এইভাবে করে চারটে কোণা কেটে নিলাম। এবারে আমি নিমকির শেপ দিয়ে নেব ছুরির সাহায্যে। আমি 1.5 ইঞ্চির মতন হাঁক দিয়ে এইভাবে করে আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে একবার হলেও চেষ্টা করে দেখবেন বন্ধুরা, তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। খুব ভালো লাগবে, খুব টেস্ট লাগবে। নিজে হাতে বানানো নিমকি আপনারা খেতে পারবেন। দেখুন এইভাবে করে আমি কেটে নিলাম চৌকো করে। আর একটাও আমি এইভাবে বানিয়ে নেব, একই সাহায্যে একই রকম করে কেটে নিলাম ছুরির সাহায্যে করে। দেখুন এইভাবে সাইজগুলো ঠিক এরকম হবে, এরকম সাইজের করে কেটে নিলাম সবগুলো। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, এটা ভাজা হলে আরও ভালো লাগবে। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা বেশি গরম হলে হবে না, হালকা গরমের মধ্যেই সবগুলো চৌকো নিমকিগুলো দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে, ভালোভাবে নাড়তে হবে না যেন ভেঙে যায়। একটার সঙ্গে একটা কি সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে, লেয়ারগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠছে দেখুন। এইভাবে করে ভেজে নিলাম। এইভাবে করে ভেজে তুলে নিলাম। আবারও আমি ভাজা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে, দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠছে, লেয়ারগুলো আলাদা ছেড়ে ছেড়ে যাচ্ছে। এইভাবে করে বানিয়ে নিলাম সবগুলো আমি চৌকো নিমকি। এবারে আমি তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই চৌকো নিমকি ভাজা, কত সুন্দর হয়েছে। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে খাস্তা হয়েছে, খুব ভালো লাগছে আমারও। আমিও এই প্রথম বাড়িতে বানালাম। আপনারাও একবার হলেও চেষ্টা করে দেখবেন। খুব